হ্যালো বন্ধুরা, হেম ক্রিয়েটার V5 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধাবা স্টাইল শাহি পনির রেসিপি। তো এর জন্য কি কি উপকরণ লাগে আপনাদের একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি। আর আমি নিয়েছি 200 গ্রাম পনির, যেটাকে আমি সাইজ করে কেটে নিয়েছি। 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 10-12টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি, 2 চামচ দেশি ঘি নিয়েছি, 1 বাটি টক দই নিয়েছি যেটার পরিমাণ 100 গ্রাম, কসুরি মেথি পরিমাণ মতো, কিছু খাড়া মশলা নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, দুটো বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর সাথে নিয়েছি দুধের মালাই। আর রান্নার জন্য আমি নিয়েছি সাদা তেল। তো আপনাদের রান্না শুরু করে আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে নিলাম। চলুন আপনাদের এবারে তৈরি করে দেখাই ধাবা স্টাইল শাহি পনির। তো আমি এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর এর সঙ্গে দিচ্ছি দেশি ঘি, দু টেবিল চামচ। হালকা একটু হয়ে গেলি, ঘিটা গলে গেলি, আমি এর মধ্যে দিয়ে দেব, আমাদের তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খাড়া মশলা। আমাদের ফ্লেমটা আস্তেই থাকবে। খাড়া মশলাটা হালকা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব বেশি লাল করব না, হালকা লাল হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা আমরা আস্তেই রাখবো, কারণ আস্তে না রাখলে গ্রেভিটা সেই ধরনের কালার আসবে না। দেখুন আমাদের পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, খুব বেশি লাল করব না। আমরা এর মধ্যে দিয়ে দেবো এবারে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমরা রান্নাটা হালকা ফ্লেমেই করব। তো বন্ধুরা, আমাদের আদা রসুন হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা। পেঁয়াজের সঙ্গে যদি আমরা কাজু বাদাম দিতাম তাহলে কাজু বাদামটা লাল হয়ে যেত একদম। তো সেই কারণে পেঁয়াজটা লাল করে নিয়ে, আদা রসুনটা লাল করে নিয়ে আমরা তার মধ্যে কাজু বাদামটা দিলাম। তো এতে গ্রেভির টেস্ট খুব সুন্দর আসবে। হালকা আঁচে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের স্পাইসি মশলাটা। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। হালকা মশলাটাকে কষিয়ে নিয়ে দেখুন আমাদের মশলা কষা হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু আমাদের আস্তেই থাকবে, না হলে মশলাটা পুরো ধরে যাবে। তো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা। রান্নাটা পুরোই হালকা আঁচে হবে, চুলার ফ্লেম সবসময় আস্তে থাকবে। দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার সাইড দিয়ে তেল ছেড়েছে, ঘি আলাদা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। চুলার আঁচটা আমরা আস্তেই রাখবো রান্নাটা।
আমাদের টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, রান্নার কালারও আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো 100 গ্রাম টক দই। টক দইটাকে ভালো করে নিয়ে নেব। রান্নার মধ্যে কিন্তু জল একদমই দেওয়া যাবে না, হালকা আঁচে নাড়িয়ে রাখতে হবে, তবেই এটা ধাবা স্টাইল শাহি পনির তৈরি হবে। দেখুন আমরা কষিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি আলাদা হয়ে গেছে, মশলা আলাদা হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। আমরা ধনে গুঁড়োটাকে শেষে দিলাম। এটাই ধাবা স্টাইল পনির, শাহি পনির তৈরি করার প্রসেস। হালকা নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের মালাই। চুলার আঁচটাকে আমরা এবারে একটু জোরে দেব। দেখতেই পাচ্ছেন রংটা এসেছে। এই মশলাটাকে আপনাদের আস্তে চুলাতেই করতে হবে। এবারে এটাকে আমরা হালকা চাপা দিয়ে রান্না করব। মাঝে মাঝে 2 মিনিট ছাড়া ছাড়া আপনারা কিন্তু এই চাপাটাকে খুলবেন, না হলে এর মধ্যে জল নেই, দেখবেন আস্তে আস্তে এটা ভালো করে তৈরি হবে, না হলে কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স খুব। দেখুন আমাদের ঘি আলাদা হয়ে গেছে, মশলা আলাদা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব দেখুন আমাদের মশলা থেকে কালার ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। আমাদের রান্না শাহি পনির মশলা ধাবা স্টাইল শেষের পথে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের মালাই। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম কুচিয়ে রাখা পনির। ভালো করে মাখিয়ে নিয়ে আমরা পনির কষিয়ে নিয়েছি। এটাকে এবারে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব, চুলার আঁচকে আস্তে করে। আমরা চাপাটাকে খুললাম, খুলে এটাকে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু একটু করে নাড়তে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন, না হলে নিচে এটা ধরে যাবে। আমাদের রং খুব সুন্দর এসছে। ধাবা স্টাইল পনির মশলা, শাহি পনির মশলা বাড়িতে আপনারা তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে রুটি দিয়ে, নান রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খুশি আপনারা এটাকে খেতে পারবেন। আমরা আবার এটাকে চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু সব সময় লো ফ্লেমে রাখবেন। আমরা 2 মিনিট পরে এসে গেছি, দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার কালার। আমাদের শাহি পনির মশলা প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট, ধাবা স্টাইল শাহি পনির মশলা। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। হালকা গরম করে রেখেছিলাম, আপনারাও গরম করে নেবেন, তাতে এর সেন্টটা খুব দারুণ ছাড়ে। আর আপনারা অবশ্যই ভুলবেন না শাহি গরম মশলা দিতে, কারণ এই শাহি ভাবটা গরম মশলাটা না দিলে আসবে না। 1 টেবিল চামচ দেবেন। আমরা এটাকে হালকা নাড়িয়ে এক মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে আবার চাপা দিয়ে দেব। এবারে ফ্লেমটা অফ করে দেব। আমাদের রান্না কমপ্লিট।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল শাহি পনির মশলা। দেখতেই পাচ্ছেন ঘি আলাদা হয়ে গেছে, মশলা আলাদা হয়ে গেছে, পনির আলাদা হয়ে গেছে, রান্নার রং আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে এটাকে আপনাদের সুন্দরভাবে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, এবারে আপনাদের সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা গার্নিশিং এর জন্য সামান্য ধনিয়া পাতা। ওকে বন্ধুরা, কেমন লাগলো আমার রেস্টুরেন্ট স্টাইল শাহি পনির আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাতে আমার নেক্সট রেসিপি দেওয়ার আগ্রহ আরও বাড়বে। তো ধন্যবাদ বন্ধুরা।